রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু, ক্ষুব্ধ স্বজনরা। তদন্ত কমিটি গঠন, দোষীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। কাল পবিত্র ঈদ উল আজহা, প্রস্তুত জাতীয় ঈদগাহ প্রধান জামাত সকাল 7:30টায়। ঈদের দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রপাতের আভাস। শেষ সময়ে ট্রেনের ছাদেও ছুটে চলা, শিডিউল বিপর্যয় সহ নানা ভোগান্তির মধ্যেই ঘরমুক্ত মানুষ। ঈদ যাত্রা স্বস্তিদায়ক বলেছেন সড়ক পরিবহন মন্ত্রী। রাজধানীর পশুর হাটগুলোতে বেড়েছে বেচাকেনা। বৈরী আবহাওয়ায় পশুর দাম পতন, স্বস্তির হাসি নেই বিক্রেতার মুখে। শেষ সময়ে আরও জমে ওঠার আশা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আদ্দিন হাসপাতালের এক ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, এসির গ্যাস লিকেজের ফলে এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, পুরোপুরি তদন্ত না করে মৃত্যুর কারণ বলা ঠিক হবে না। হাসপাতাল কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আহমেদ সারওয়ারের রিপোর্ট। ও বাবা রে, আমি কইছি আমার কত গর্ব, আমার কত নাতি হয়েছে রে, ও আল্লাহ রে। হাসপাতালের নবজাতক ওয়ার্ডের কয়েকজনের আজকেই ছুটি নিয়ে চলে যাবার কথা ছিল, কিন্তু মঙ্গলবার রাতেই হঠাৎ বাচ্চাদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ভোরের মধ্যে একে একে 6 শিশুর মৃত্যু ঘটে। স্বজনদের দাবি, ওয়ার্ডে সে সময় ডাক্তার, নার্স, এমনকি আয়াও খুঁজে পায়নি তারা। যখন বমি করতেছে রাতের 3টার দিকে, আই থিঙ্ক 2:30-3টার দিকে আমি নিয়ে গেছি। তখন নিয়ে যাওয়ার পরে সুস্থ হয়ে গেছে, কিন্তু আবার উনি যখন বলছে সুস্থ হয়ে গেছে, কর্তব্যরত ডাক্তার আমার বলছে সুস্থ হয়ে গেছে, আপনি নিয়ে যান, আইসিইউতে ডক্টর আছে, আর কোথাও ডক্টর নাই। আমি নিয়ে আসলাম। আসার পরে এখানে আবার একই অবস্থা। 1 ঘন্টা পরে শুনতেছি সবাই মারা যাচ্ছে। আমিও দৌড়াই গেলাম, আমি দেখি আমার বেবির অবস্থাও খারাপ। আমি তাড়াতাড়ি নিয়ে গেলাম। নিতে নিতে তো দেখি ওইখানে আবার কর্তব্যরত ডক্টর বলতেছে মারা গেছে। একজন নার্স, একজন সিস্টার, একজন দায়িত্ববান লোক ওখানে যায় নাই, আমরা খুঁজে পাইনি। এসি বন্ধ ছিল দিকে তো অক্সিজেন পায় নাই দিকে দিয়ে অবস্থা হয়েছে, সব বাচ্চার এই অবস্থা হয়েছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে ভিড় করতে থাকে গণমাধ্যম কর্মীরা। হাসপাতালে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও, ছুটে যান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও। এ সময় গণমাধ্যম কর্মীদের চাপে প্রাথমিকভাবে মৃত্যুর ঘটনা সম্পর্কে কথা বলেন আদ্দিল হাসপাতালের পরিচালক ডাক্তার নাহিদা ইয়াসমিন। মা ছিল 11 জন, এটা ঠিক আছে, কিন্তু 11 জন শিশু ছিল না, 6 জন শিশু ছিল। তো ওখানে তো আমাদের পোস্ট ডেলিভারি ওয়ার্ড, তো আমাদের এখানে সিজারের পর এই ডেলিভারি ওয়ার্ডে সবসময় মা বাচ্চা থাকে, মা থাকে, সাথে আরেকজন মহিলা যে কেউ থাকে, এবং বাচ্চাও মায়ের পাশেই ছিল, সুস্থ বাচ্চাই মায়ের পাশেই ছিল। হঠাৎ করে রাতে, যেহেতু এটা এসি ওয়ার্ড, তো অনেক সময় ঠান্ডা লাগে। মা অনেক সময় সিস্টার যে দায়িত্বরত নার্স যে ছিল তাকে বলেছিল এসি বন্ধ করার জন্য, বন্ধ করেছে। এরকম আগেও হয়েছে, এসি বন্ধ করে ফ্যান দেওয়া থাকে, মা বাচ্চা নিয়ে ওখানে থাকেন। তো হঠাৎ করে দুটো বাচ্চা একটু সিক হওয়াতে তাদেরকে আমাদের নিউনেটাল আইসিইউতে নেওয়া হয়েছিল 3টার পরে। নিউনেটাল আইসিইউতে ডাক্তাররা দেখার পরে ভাইটাল সাইন্স দেখেছে যে বাচ্চা ভালো আছে, তো তাদেরকে আবার ওয়ার্ডে নিয়ে যেতেও বলেছে। 6টার দিকে হঠাৎ করে দায়িত্বরত নার্স সে দেখেছে, মারাও তাদের কাছে বলেছে যে বাচ্চাকে অসুস্থ মনে হচ্ছে। ওই সময় খুব দ্রুত 6 জন বাচ্চাকেই আমাদের নিউনেটাল আইসিইউতে নেওয়া হয়েছে। নিউনেটাল আইসিইউতে নেওয়ার পরে ওখানে 2 জন বাচ্চাকে ওনারা ব্রড ডেথ পেয়েছে, আর 4 জন বাচ্চা খুবই ক্রিটিক্যাল অবস্থায় ছিল, তাদেরকে ওনারা ভেন্টিলেটরে সাপোর্টে রেখেছিল এবং তারা চেষ্টা করেছে। পরবর্তীতে ওই 4টা বাচ্চাকেও বাঁচানো যায়নি। তবে স্বজনদের দাবি, এ ঘটনায় আরও মৃত্যু হয়েছে। আমি 11 জন দেখছি, একজন মিলে একজনের কাজ শুনছি, কিন্তু 11 জন বাচ্চা কনফার্ম মারা গেছে। পরে হাসপাতালের সেই ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। তারা এই ঘটনায় 6 জনের মৃত্যুর কথা জানান। 11টা মা, 11টা বাচ্চা এখানে ছিল। তার মধ্যে 5টা বাচ্চা এই অকারেন্স সময় ম্যানেজমেন্টের জন্য বাইরে ছিল। আমি বলছি এই অকারেন্সের পরে সাডেন 6টা মৃত্যুর আগের ঘটনা। 6টাই ছিল। সো আমরা কনফিউশন অ্যারেঞ্জ না করি, আমি যেটা বুঝছি সেটাই তো ঠিক। আচ্ছা, 6টা বাচ্চার ক্ষেত্রে ঘটনা ঘটছে। 5টা বাচ্চা
জন্মগত জটিলতার কারণে তাদের ম্যানেজমেন্ট চলছে। সুতরাং ওইটা আমরা এখন কনসিডারেশনে না আনি, ওটা আমাদের মেডিকেল লিগ্যাল গ্রাউন্ড আমরা চিন্তা করব। 6টা বাচ্চা এখানে থাকা অবস্থায় মারা গেছে, এই তো, এবং ভোর 6টা থেকে 9টার ভেতরে। আমরা মাইসফট ইউজ করি। মাইসফট হলো হসপিটালের মধ্যে খুব রিকগনাইজড একটা সফটওয়্যার, সেটা ইউজ করে কোনো রোগী কোনো ওয়ার্ড থেকে গেলে সফটওয়্যারের মধ্যে আমাদের আইডি নাম্বার আছে, ওইখানে ইনবিল্ট থাকে। সো এটা সফটওয়্যারের মধ্যেও আছে, আমাদের খাতাতেও আছে। সো এটা তো হলো কনফিউজ হওয়ার কিছু কারণ নেই। নবজাতকের মৃত্যু হলেও বাচ্চাদের কখন ছাড়পত্র দেয়া হবে, কখন দাফন করবে সে বিষয়ে চিন্তিত স্বজনরা। ছোট বাচ্চা তো অনেক আঘাত, প্রায় 6 ঘন্টা হয়েছে মারা গেছে, তো হাত পা শক্ত হয়েছে, হাত পা গুটাই গেছে। এখন আমরা কি করবো বুঝতেছি না। নবজাতক মৃত্যুর ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটিকে 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রাজধানীর মগবাজারে হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জানান, বিষয়টি তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় হাম সংক্রমণ বৃদ্ধির জন্য বিগত সরকারের আমলের অব্যবস্থাপনাকে দোষারোপ করেন মন্ত্রী। আজ কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা, ওয়ার্ডের পরিবেশ ও রোগীদের খাবারের মান পরিদর্শন করেন। পাশাপাশি রোগী ও স্বজনদের সাথে কথা বলে চিকিৎসা ব্যবস্থার খোঁজ নেন। ঢাকায় যে ঘটনাটা ঘটেছে এটা একটা প্রাইভেট ক্লিনিক, তবে খুবই দুঃখের সাথে বলি তাদের অবহেলার কারণে আমাদের 6টা প্রাণ ঝরে গিয়েছে। আমাদের পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি রাস্তায় থেকে থেকে আমার অফিসের ডিজি গিয়েছে, এডিজি গিয়েছে, হসপিটাল ডাইরেক্টর গিয়েছে। আমরা ওইখানে একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। আমরা যথাযোগ্য যা প্রয়োজন, যতটুকু শাস্তির দরকার সেটা আমরা ব্যবস্থা করবো। এটা থেকে অন্যান্য জায়গায় আমরা মেসেজটা দেব। এর মধ্যে মিজেল অ্যাটাক করেছে আমাদেরকে। এই মিজেল অ্যাটাকের পিছনে বিগত 2টা সরকার দায়ী। তারা হামের টিকা 2020 সনের ডিসেম্বর মাসে প্রত্যেক 4 বছর পর পর এমআর টিকার ক্যাম্পেইনিং করার কথা ছিল। 2020-এর ডিসেম্বরের পরে তারা সেটা করেনি। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি ঈদ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য সুন্দরের দিকে ধাবিত করবে। এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা। জাতীয় ঈদগাহে আগামীকাল প্রধান জামাত সকাল 7:30টায় হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। দক্ষিণ সিটির প্রশাসক আব্দুল সালাম জানান, বৈরী আবহাওয়ায় ঈদের জামাতের বিকল্প ব্যবস্থারও প্রস্তুতি রয়েছে। 35,000 মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে। জাতীয় ঈদগাহে জায়নামাজ ও ছাতা ছাড়া ধাতব বা অন্য কোনো কিছু নিয়ে মুসল্লিদের প্রবেশ না করতে অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। বৃষ্টি আর ঝড়ো বাতাসের মধ্যেই ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ। প্রধান জামাতে নামাজ আদায়ের কথা রয়েছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর। এছাড়া একসঙ্গে 35,000 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের জন্য থাকছে আলাদা ব্যবস্থা। ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30 মহামান্য রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের নামাজে অংশগ্রহণ করবেন। বৈরী প্রকৃতির চিন্তা করেই সামিয়ানার ওপর বৃষ্টি প্রতিরোধক ত্রিপল এবং পানি দ্রুত নিষ্কাশনের জন্য রয়েছে ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টিতে আপনারা দেখেছেন ভিতরে কোনো ক্ষতি হবে না, কিছুই হবে না। বৃষ্টি হলেও আমরা এখানে নামাজ পড়াতে পারবো, কাজে এখানে কোনো অসুবিধা হবে না। একেবারে যদি দুর্বিপাক হয়ে যায়, যে ঝড় ঝঞ্ঝা
এইখানে পানি থেকে সয়লাভ হয়ে গেছে, ওই অবস্থা যদি হয় তখন বিকল্প আমরা কালকে সকালবেলা সেটা ঘোষণা করব। ভিভিআইপি সহ সাধারণ মুসল্লিদের নিরাপত্তা জোরদার করেছে ডিএমপি। ঈদগাহ ও আশপাশ পোশাকে, সাদা পোশাকে এবং সিসি ক্যামেরায় সতর্ক নজর থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর। শুধুমাত্র জায়নামাজ এবং ছাতা সঙ্গে আনার জন্য অনুরোধ করা হচ্ছে। কোনো ধরনের ব্যাগ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ বা অপ্রয়োজনীয় ধাতব বস্তু সঙ্গে না নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। উস্কানিমূলক বিভিন্ন রকম প্রচারণা করতে পারে, যেমন সাইবার ফিল্ডে বিভিন্ন রকম প্রচারণা চালাতে পারে এবং সেটার ব্যাপারে আমরা সজাগ আছি। ঈদ জামাত কেন্দ্রিক এবং তার আশেপাশে এই 4 থেকে 6 স্তরের এখানে আমাদের 1500 পুলিশ সদস্য নিরাপত্তায় থাকবে। সুষ্ঠুভাবে নিরাপত্তা চৌকি পার হয়ে জাতীয় ঈদগাহে প্রবেশের জন্য সাধারণ মুসল্লিদের প্রতি অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ঈদুল আজহাকে ঘিরে রঙিন সাজে রাজধানী ঢাকা। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। ধর্মীয় সম্প্রীতি ও ইসলামের মর্যাদা রক্ষা করে ঈদুল আজহা উদযাপনের আহ্বান ইসলামী চিন্তাবিদদের। এদিকে ঈদের ছুটিতে ঢাকা এখনো অনেকটাই ফাঁকা। ঈদের দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। দরজায় কড়া নাড়ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। তাই রঙিন সাজে রাজধানী ঢাকা। জাতীয় পতাকার পাশাপাশি উঠছে নানান রঙের পতাকা। সকালে নামাজ আদায়ের পর পশু কুরবানির মধ্য দিয়ে শুরু হয় ঈদুল আজহার আনুষ্ঠানিকতা। ইসলামী চিন্তাবিদরা বলছেন কুরবানির ত্যাগের পবিত্রতা অর্জনেরও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা যে কুরবানি করেছো এই কুরবানির গোশতটা নিজে তোমরা খাও এবং তোমরা তোমাদের সমাজে যারা অসহায় আছে, দরিদ্র মানুষ আছে, অভাবী মানুষ আছে, আত্মপীড়িত মানবতা আছে, যারা সারা বছরে প্রোটিন খেতে পারে না, তাদেরকেও তোমরা এই তোমাদের কোরবানির ভিতরে শামিল করো। তো এই যে সকলকে নিয়ে ঈদের আনন্দে শামিল হয়ে আনন্দে উৎপেলিত হয়ে যাওয়া, আমি মনে করি এটাই কিন্তু একটা পবিত্র অনুভূতি এবং এটাই আমাদের শেষ। আমরা যখন রাস্তায় হাঁটি, এখন একটা ইট যদি দেখি তখন সেটাকে আমরা সরিয়ে ফেলবো, এটা ইমানের দায়িত্ব। তো সেখানে আমি কোরবানি করবার পরে কোরবানির বর্জ্য ময়লা রক্তগুলো আমি মানুষের চলাচলের পথে রেখে যেতে পারি, এটা কি করে সম্ভব? একজন মুসলমান কখনোই এই কাজ করতে পারেন না। সুতরাং আমরা বলবো, আমরা যারা কোরবানি করছি আমরা অবশ্যই যেন এই পরিচ্ছন্নতার দিকটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। ঈদের ছুটিতে অনেকে রাজধানী ছেড়ে যাওয়া এখন ঢাকা অনেকটাই ফাঁকা। নেই চিরচেনা সেই যানজট। বৃষ্টিতে গরম কিছুটা কম এসেছে। ভোগান্তি ও স্বস্তির সন্ধিক্ষণের মাঝে ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। বৃষ্টির আগে ও পরে মেঘ থেকে বজ্রপাতের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ আবহাওয়াবিদের। আমাদের যে গাণিতিক মডেল পূর্বাভাস সে অনুযায়ী আগামীকালকেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে এবং স্পেসিফিকভাবে আসলে ঢাকাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। তবে যেখানেই বৃষ্টি শুরু হোক না কেন, বৃষ্টি হলে 30 মিনিট থেকে সর্বোচ্চ 1 ঘন্টা বৃষ্টি হবে এবং এই সময় বৃষ্টি হয়ে গেলে সেখানে অন্তত মেঘমুক্ত আকাশ হয়ে যাবে। পরবর্তীতে 8 থেকে 10 ঘন্টার মতো বৃষ্টিহীন থাকবে। বজ্রপাত যখন হয়, আমরা যে শুরুর যে বজ্রধ্বনি আমরা শুনি, সেইখান থেকে আমরা পরামর্শ দিই যে আপনারা 30 মিনিট থেকে 1 ঘন্টা অন্ততপক্ষে খোলা আকাশের নিচে না থেকে একটা নিরাপদ ছাউনির নিচে যদি অবস্থান করেন, তাহলে সেখানে বজ্রপাত থেকে অনেকটাই রক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজধানীতে ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে প্রধান জামাত। এছাড়া ঈদের নামাজের জন্য প্রস্তুত জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ঈদ আনন্দে শরিক হতে শেষ সময়ে ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড়। ভেতরে জায়গা না পেয়ে অনেকে চড়ছেন ছাদেও। শিডিউল বিপর্যয় সহ সিট না পাওয়ার অভিযোগে যাত্রীরা ভুলে গেছেন আনন্দের অংশ হিসেবে। বাসেও স্বস্তি। সামগ্রিক ঈদ যাত্রাকে চ্যালেঞ্জিং হলেও স্বস্তিদায়ক বলছেন সড়ক পরিবহন মন্ত্রী। মামুন আব্দুল্লাহকে সাথে নিয়ে শুভ মাহফুজের রিপোর্ট। রাত পোহালেই মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সে সময়ে বাড়ি ফেরার তাড়া সব বয়সীদের। পেতে হবে প্রিয়জনের সান্নিধ্য। তাই তো ঝুঁকি নিয়ে হলেও উঠছেন ট্রেনে, চড়ছেন ছাদেও। যে কোনো মূল্য হলো বাড়িতে যাওয়া লাগবে। এখন টিকিট কেটেও নিচে ভিতরে উঠতে পারতেছি না। কষ্ট হলো ভালো লাগবে, কারণ পরিবার আছে, যেহেতু দেশে বাবা মা আছে, সবার সাথে ঈদ করার জন্য। টিকিট পাই, সিট পাই না। টিকিট কেটেও ট্রেনে উঠতে ভোগান্তি। শিডিউল বিপর্যয়ে অনেকে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন প্ল্যাটফর্মে। তবু উৎসব আমেজে ঢেকে যায় এই ভোগান্তি। আমি দাদু
কোথায় যাব, আমি খেলা করব। সবাই তো যাবে, তো আমরাও, আমাদেরও সিট আছে, তো আমরা ভিতরে আর যাইতেই পারতেছি না। আমার সিট নাই আর কি, আরেকজনের সিটে আমি বসে আছি। অনেক ভালো যাচ্ছি, আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক। আমার ট্রেন হচ্ছে 6:45, এখন হচ্ছে 7:45 বাজে, তা এখনো আসেনি। তত ভোগান্তি নেই বাসে, অনেকটা স্বস্তিতেই টিকিট মিলছে, নেই বাড়তি ভাড়ারও অভিযোগ। আজকে মনে হচ্ছে না এত কষ্ট, কারণ আজকে রিল্যাক্সে মনে হচ্ছে মানুষজন কম। একদম ঠিক ভাড়া নিচ্ছে, সব সময় যেরকম এরকম বেশি ভাড়া নিচ্ছে না। লাইনে দাঁড়িয়ে আছি টিকিটের অপেক্ষায়, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো ইনশাআল্লাহ। আনন্দ পাচ্ছি যে যা বাড়িতে যা চলে যাচ্ছি, তাড়াতাড়ি যাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো আর কি সব মিলে। যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে মা বাবা যেহেতু আছেন, তাদের টানে বাড়ি যাওয়া এটা সত্যি ভাগ্যের ব্যাপার। আমি দাদুর বাড়ি যাচ্ছি, অনেক খুশি আমি। গতকালকে হয়তো একটু রাস্তায় জ্যাম ছিল, আজকে যা দেখতেছি তাতে মনে হচ্ছে যে একটু আরামদায়ক হবে, আশা করতেছি। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে সড়ক, রেল ও সেতুমন্ত্রী জানিয়েছেন, ঈদযাত্রায় অনেক চ্যালেঞ্জ থাকলেও এবার অনেকটাই স্বস্তির। 1.5 কোটি মানুষ ঢাকা থেকে 2 দিন 3 দিনের মধ্যেই এসে যাবে, গন্তব্যে যাবে, প্রত্যন্ত অঞ্চলে যাবে। পরিবহন সেক্টরের যে সামর্থ্য আছে সেটার শতভাগ দিয়ে আমরা চেষ্টা করেছি। মোটামুটিভাবে আমি নিশ্চিতভাবে বলতে পারি, এবং আমরা মনে হয় যে আপনারা দ্বিমত হবেন না, নির্ধারিত ভাড়ায় যাত্রীরা যাচ্ছে এবং যাত্রীরা তাই বলছে শৃঙ্খলার সাথে তারা টিকিট পাচ্ছে, এখনও পর্যন্ত টিকিট পাচ্ছে। তো সব কিছু মিলে একটা ভালো ঈদযাত্রা আমরা ম্যানেজ করতে সক্ষম হলাম, এটুকুই বলবো। ঈদ শেষে মানুষ যাতে ফিরতি পথেও স্বস্তি পায় সে বিষয়ে সরকার সক্রিয় রয়েছে বলেও জানান সড়কমন্ত্রী। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে জমে উঠেছে শেষ দিনের বেচাকেনা। স্বস্তির হাসি নেই বিক্রেতাদের মুখে, তাদের দাবি প্রত্যাশিত লাভ হয়নি। এর মধ্যেই টানা বৃষ্টিতে হাটের পরিবেশ কর্দমাক্ত হয়ে পড়ায় কমেছে ক্রেতাদের উপস্থিতি, পড়ে গেছে পশুর দামও। মেজবার রহমানের রিপোর্ট। ঈদের আর মাত্র একদিন বাকি, তাই রাজধানীর পশুর হাটগুলোতে এখন শেষ মুহূর্তের কেনা বেচার ব্যস্ততা। তবে সকাল থেকেই হাটে ক্রেতাদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। ব্যবসায়ীরা বলছেন, এবছর হাটে পশুর কোনো সংকট নেই। দেশীয় খামার থেকে এসেছে পর্যাপ্ত গরু, তবে খরচ বেড়েছে। সেই তুলনায় দাম না পাওয়ায় হতাশায় অনেকেই। আগে যারা বেচা আছে, কালকে যারা বেচছে ওরা মোটামুটি দাম পাইছে, আজকে বাজার নরম। বেচা কিনা মোটামুটি লসেই বেচা কিনা হইলে বাতা লাভে তো নাই, লসেই বেচা কিনা। এখন গরু আছে বিক্রি করা হইতেছি না, কি করবো আর। ভাই গরুর কোনো দামই পাইতেছি না আমরা, খদ্দের আসতেছে দাম 1.5 লাখের গরু করতেছে 1 লাখ। আমাদের আল্লাহ রহমতে এখন পর্যন্ত কোনো রকমের অসুবিধা হয় নাই, ক্রেতা বিক্রেতা উভয়ই সন্তুষ্টির সাথে এই হাটে অবস্থান করছেন। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, শেষ দিনেও গরুর দাম নাগালের বাইরে। তবে কেউ কেউ বলছেন, আগের দিনের তুলনায় কিছুটা হলেও দাম কমেছে। যথেষ্ট গরু আছে বিভিন্ন হাটে, আজকের ক্রেতা নাই। ইনশাল্লাহ আরো বোধহয় একটু কমবে, আরো সময় আছে, একটু দেখি। এখন অনেক গরু আছে ভিতরে। আলহামদুলিল্লাহ, এখন ব্যাপারটা হইলো গরুর এমন অবস্থা, গতকালকে আজকে মনে হয় কিছুটা রিল্যাক্স। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এবার এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমেদ। যারা গরুর ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন এখানে অন্য কোনো সমস্যা নাই। আমি তাদেরকে জিজ্ঞেস করেছি কোনো ধরনের সমস্যা আছে কিনা, চাঁদাবাজি আছে কিনা, কোনো ধরনের প্রতারক, কোনো অজ্ঞান পার্টি, কোনো কিছু খবর আছে কিনা। এখন পর্যন্ত আমরা এরকম কোনো কিছু খবর পাই নাই। শেষ সময়ে আরও জমে উঠবে পশুর হাট, সেই প্রত্যাশায় বিক্রেতারা। মেজবার রহমান, বাংলা ভিশন, ঢাকা। ঈদের আনন্দ যেখানে ঘরে ফেরার গল্প শোনায়, সেখানে হাম ও এর উপসর্গে আক্রান্ত অনেক বাবা মায়ের এবারের ঈদ কাটবে হাসপাতালে, সন্তানের বিছানায় উদ্বেগ আর উৎকণ্ঠায়। নতুন জামা, পরিবারের হাসি কিংবা ঈদের সকাল সবকিছু ছাপিয়ে তাদের একটাই প্রার্থনা, সন্তান যেন সুস্থ থাকে। এদিকে গত 24 ঘন্টায় হাম ও এর উপসর্গ নিয়ে মারা গেছে আরও 5 জন, আক্রান্ত 1118 জন। রিপোর্ট সৈয়দ আব্দুল মহিতের। ঈদ মানেই বাইরে কোলাহল, হইহুল্লোড়, চলে কেনাকাটার ব্যস্ততা। আর রাজধানীর শিশু হাসপাতালের এই ওয়ার্ডে শুধু আতঙ্ক, উদ্বেগ আর উৎকণ্ঠা। কদিন আগেও পরিবারের 10 মাসের ছোট্ট শিশু সিমরানকে নিয়ে তাদের ঈদ আয়োজনের পরিকল্পনা ছিল। জ্বর, কাশি, চোখ লাল হওয়া আর শরীরে দানা ওঠার পর বদলে যায় সেই সব কিছু। ফার্স্টে ছিল জ্বর, তারপর ঠান্ডা লাগছে,
পরে মুখ থেকে সারা শরীরে র্যাশ বের হয়েছে। এখানে ভর্তি ছিলাম 3 দিন, তারপর এখানে আসছি। আগে থেকে একটু সুস্থ হয়েছে, আগে যেমন চোখ মেলা চাইতে পারতো না, আর এখন একটু চাইতে পারে। 3.5 বছর বয়সে জান্নাতুল মাওয়ার কান্না সামাল দিয়েছেন তার মা। ঈদের আনন্দ তাদের জন্য এখন শুধু সন্তানের সুস্থতা কামনা। হাম ও এর উপসর্গে আক্রান্ত সন্তানদের নিয়ে হাসপাতালে ঈদ করতে হচ্ছে অনেক অভিভাবককে। মনে হচ্ছে সন্তান যদি ভালো না থাকে, ঈদ তো বছর বছর আসবেই। বেঁচে থাকলে ঈদ করতেই পারবো, সন্তান সুস্থ থাকলে ঈদ করানো যাবো। চাই যে সন্তান সুস্থ হোক। ঈদে থাকতে হইতেছে, মানে বাসা যাইতে হইতেছে না, এখানে ঈদ করতে হইতেছে। শিশু ওয়ার্ডগুলোতে এখনো বাড়তি চাপ, সিট খালি নেই। গুরুতর অসুস্থ বাচ্চাদের জন্য পিআইসিইউ পরিপূর্ণ, তারপরও সেবা দিতে ব্যস্ত চিকিৎসকরা। আমরা না হয় একটা ঈদে এত বেশি মেলামেশা না করলাম, ঈদের মধ্যে বড় বড় গ্যাদারিং না করলাম, ঈদের মধ্যে যেই বাচ্চার সর্দি কাশি আছে সেই বাচ্চার কাছে না গেল অন্য বাচ্চা, যেই বাচ্চার গার্জিয়ান দেখলো যে তার বাচ্চার সর্দি কাশি জ্বর আছে তাকে একটু সরিয়ে রাখলাম। এটা সম্পূর্ণ ব্যক্তিগত সামাজিক সচেতনতা। এবারের ঈদে তাই সন্তানদের বাড়তি যত্ন ও সতর্কতার পরামর্শ চিকিৎসক ও বিশেষজ্ঞদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। পশু কোরবানি আর ইহরাম ছাড়ার মধ্য দিয়ে শেষ হলো হজের মূল আনুষ্ঠানিকতা। সৌদি আরব, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্য, এশিয়া আর আফ্রিকার দেশে দেশে ত্যাগের মহিমায় উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ভৌগোলিক কারণে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ার জাকার্তায় আল আজহার মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এছাড়াও পশ্চিমা দেশগুলোতেও পালিত হচ্ছে ঈদুল আজহা। এদিকে সকালে মিনার জামারায় বড় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতায় অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের 15 লাখের বেশি হাজি। পরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানিতে অংশ নেন তারা। কোরবানির শেষে হাজিরা চুল ছেটে ইহরাম ত্যাগ করেন। এরপর কাবা শরীফ তাওয়াফ ও সাফা মারওয়া সাইয়ে অংশ নেবেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মর্মান্তিক মৃত্যু। ক্ষুব্ধ স্বজনরা, তদন্ত কমিটি গঠন, দোষীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। কাল পবিত্র ঈদুল আজহা, প্রস্তুত জাতীয় ঈদগাহ। প্রধান জামাত সকাল 7:30টায়। ঈদের দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রপাতের আভাস। শেষ সময়ে ট্রেনের ছাদেও ছুটে চলা, শিডিউল বিপর্যয় সহ নানা ভোগান্তির মধ্যেই ঘরমুখো মানুষ। ঈদ যাত্রা স্বস্তিদায়ক বলেছেন সড়ক পরিবহন মন্ত্রী। রাজধানীর পশুর হাটগুলোতে বেড়েছে বেচাকেনা। বৈরী আবহাওয়ায় পশুর দাম পতন, স্বস্তির হাসি নেই বিক্রেতার মুখে। শেষ সময়ে আরও জমে ওঠার আশা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।